শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রামে বসবাস আমার। আমার চ্যানেল চিত্রা ব্লগে আমার কাছের এবং দূরের সমস্ত বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, গ্রাম প্রতিবেশী, যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন আমার ভিডিওর মাধ্যমে, আপনাদের সকলকে জানাই অনেক অনেক সুস্বাগতম ও অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আজকে এই মুহূর্তে ঘড়িতে টাইম হয়েছে সকাল ওই 8:30টার মতো। আর আজকে এই টাইমটা থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। আশা করছি যে আজকের ব্লগটা আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে। সকালে যা করার বাসি কাজকর্ম সেগুলো তো থাকেই, তো প্রতিদিন তো আর সব একই কাজ শেয়ার করা যায় না, নিজেরও বোরিং ফিল হয় আর আপনাদের তো হবেই। তো যার কারণে ভাবলাম আজকে একটু টিফিন খাবার করি। ওই আটা রুটি করলাম সকালের খাবার, আর কি টিফিনে যা খাওয়া হবে, মুড়ি আজকে খাবো না। তো তার জন্য একটু আটা রুটি করলাম, আর মেয়েকে একটু দুধ দিয়ে খাওয়াবো, আর আমরা যদি পারি একটু চায়ের সাথে খাবো। আর যদি কিছু তরকারি টরকারি করা হয় সেটা পরে দেখা যাবে, তবে এখন আর সেই সময়টা হবে না তরকারি করার। ভাবলাম যে সকালে একটু চাও খাবো, হাজব্যান্ডও ঘুম থেকে উঠে একটু আটা রুটি খেতে বেশি পছন্দ করে চায়ের সাথে। তো সেই চিন্তা করেই আর কি বেসিক্যালি বেশি করা হলো রুটিটা। যে যেটুকুই রুটি করি না কেন একটু চায়ের সাথে ডুবিয়ে খাওয়া যাবে। আর আমারও খুব ভালো লাগে সকালবেলায় বাসি রুটি বলুন, তারপরে এরকম সকাল সকাল রুটি তৈরি করে চায়ের সাথে খাওয়াটা না খুবই মজাদার একটা খাবার মনে হয় আমার কাছে। রুটি তো তৈরি করা হয়ে গেল, এদিকে মেয়ের জন্য ওই 1.5খানা রুটির মতো একটুখানি দুধে ভেজাবো। তার সাথে যখন খাওয়াবো না একটু গুড় দিয়ে মিশিয়ে খাওয়াবো, না হলে মিষ্টি না হলে তো আবার খেতেও চাইবে না। আর আমার মেয়ে কিন্তু রুটি একদম খেতে পারে না আর কি, ছোটো থেকে ওর অভ্যাস। খুব কষ্ট হতো ওকে খাওয়াতে, জানেন, ছোটো থেকে যখন ভাত খাওয়াতাম একদম চিবোতে পারতো না, খাওয়াতে হতো জোর করে করে। তো সেই অভ্যাসটাই আর কি এখনও পর্যন্ত আমাকে খাইয়ে দিতে হয়, ও নিজে হাতে খায় না। তো যার কারণে আর কি বেশি আবদারে বেশি ফল পাওয়া গেছে। তো কিছু করার নেই আর কি। তো এই যে দুধ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, একটু নরম হয়ে যাবে, তারপরে একটু বাদে যখন খাওয়াবো গুড় মিশিয়ে খাওয়াবো। তো এইদিকে রুটি করতে করতে দেখলাম বাইরে মাছওয়ালা এসে গেছে, আমাদের গ্রামের মধ্যে যে মাছওয়ালা আসে। তো হাঁক পাড়তে পাড়তে যাচ্ছিল আর কি ঘরের সামনে দিয়ে। আমি দেখে আবার ডাকলাম, ডেকে কয়েকটা মাছ রাখা হলো। তারপরে এই যে মাছটা রেখে নিয়ে ঘরে রেখে দিলাম, এখনও কাটার সময় হয়নি, তবে যেটুকু রেখেছি একটুখানি কেটে দিয়েছে। তো তো সেই মাছটা আবার পরে আমাকে কাটতে হবে, সময় বুঝে কাটবো আর কি, আলাদা করে রেখে দিয়েছি চাপা দিয়ে যাতে বিড়ালে নিয়ে না নিয়ে যায়। তারপরে এই যে চাটা খেতে বসেছি, এদিকে হাজব্যান্ড এখনও পর্যন্ত ওঠেনি। ওই আমি চাটা খাচ্ছি আর ওকে ডাকছি আর ওর সাথে কথা বলছি। একদম ওর অভ্যাস নেই সকাল সকাল ওঠার। আর আমি তো কোন সকালেই উঠে পড়ি, মেয়ের সঙ্গে সঙ্গে আমারও ওঠা। আর বেশি করে মেয়ের যত্ন তো আমাকেই করতে হয়, ওর কোথায় কী সব কিছুই আমাকে খেয়াল রাখতে হয়, টিউশনি থেকে শুরু করে স্নান, খাওয়া দাওয়া, স্কুল সব কিছুই আমি। আর এটাই স্বাভাবিক, একজন ঘরের গৃহিণী তো এটাই কাজ আমাদের বেশি, আমরা তো আর বাইরে কাজ করতে যাই না। আর আমার হাজব্যান্ড যেহেতু বাইরে কাজ করে, ওর ওর একটু টাইমটা মেনটেন করতে হয় খুবই, আর বেশি হেডেকও মাথায় থাকে, যার কারণে ওকে চাপটাও দেওয়ার প্রয়োজন মনে করি না আমি। যেটুকু পারে ততটুকু টাইম আর কি মেয়ের সাথে সময় কাটায়। তারপরে এই যে মাছগুলো সব ঠিকঠাক করে কাটাকুটি করে রেডিও করা হয়ে গেছে, কিছুটা মাছ ফ্রিজের জন্য ফ্রিজে রেখে দেবো কালকের জন্য, সবটা তো আজকে লাগবে না। আমরা যতটুকু যতটুকু খাবো আমি, মা, বাবা, মানে আমার শ্বশুর শাশুড়ি আর আমরা 3 জনে। তো সেই মাছটা রেখে তারপর বাদবাকি যে মাছটা রইলো সেটা রেখে দিলাম কালকের দিনে যদি হয়ে যায়। আর বেশি কি বন্ধুরা বলুন তো, এই যে এত টাকার মাছ একদিনে খেয়ে নেবো না, খুবই গায়ে লাগে। যদিও আর না থাকতো তাহলে তো আর রাখতে হতো না, যেহেতু অনেকটা মাছই বেঁচে গেছে। আর সেটাই মাথায় চিন্তা ছিল যখন ডেকেছিলাম, যে এতটা মাছ রাখছি, যদি বেঁচে যায় তো কালকের জন্য আবার রেখে দেবো, নাহলে একবারে খাওয়াটাও কেমন লাগে। আর এত দাম না মাছের। মাছটা রেখেছি, একটা রুই মাছ রেখেছি, সেই মাছের দাম হচ্ছে প্রায় ওই 220 টাকার মতো করে কেজি। তো সেই মাছই রাখা হয়েছে। আর খুবই গায়ে লাগে, জানেন, এই সময়টায় এসে এত পয়সা টানাটানি না, এখন অবস্থাটা খুবই খারাপ বললে চলে এক কথায়। তো সেই কারণে আর কি সমস্ত কাজই একটু বুঝে শুনে করতে হচ্ছে, চলতে হচ্ছে বুঝে শুনে। ওদিকে আমি যখন আটার রুটি তৈরি করি, মেয়ে কিন্তু বসে গেছিলো মেহেন্দি নিয়ে। অনেক দিন ধরে আমাকে জ্বালাচ্ছে, মা মেহেন্দি করবো, মেহেন্দি করে দাও, ওকে বলো তাকে বলো, এই করে বেড়াচ্ছে। দিয়ে আমি না ওকে সকাল থেকে বুঝিয়েছি, কালকে রাত থেকে বুঝিয়েছি যে তুই তো আমার থেকে ভালো আঁকতে পারিস, আর তুই তো মেহেন্দিও করেছিস অনেক কবার, নিজে হাতে অনেক কবারও করেছে, জানেন। ও মানে ছোট থেকেই যেহেতু ওর আঁকার হাতটা ভালো, আর আলপনাটাও বেশ ভালো শিখে গেছে, অনেকটা পারে আর কি, নিজের ইচ্ছে মতো যাই করে না কেন বেশ ভালোই করে। তো
তো আমার মাথায় যেহেতু সংসারে কাজকর্মের চাপ আছে, এদিকে ভিডিও এডিটিংয়ের চাপ থাকে, তো একদম সময় হয়ে ওঠে না আরকি ওই সমস্ত কাজগুলো করা। ওই বসে, বসে হাতে মেহেন্দি করাবো। একটা ধৈর্যের ব্যাপার থাকে যেগুলো হয়ে ওঠে না মাথায় অনেকগুলো কাজের চাপ থাকলে। তো সকালবেলায় ওকে বলেছিলাম, "তুমি যতটুকু পারো নিজের মন মতো করে সুন্দর করে করো।" আসলে মায়ের পেছনে জ্ঞান করে ওর আর কাজ হয়নি। যার কারণে নিজে হাতেই করতে হলো। তো সেই মেহেন্দির হাতটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তারপরে এই যে রান্নার জোগাড় শুরু হয়ে গেছে। আজকে একটু কচুলতি রান্না করব। ওই যে বাবার বাড়ি গেছিলাম ২ দিন, সেদিনে মা দিয়ে দিয়েছে। আর দেখেও আমি নিয়ে এসেছি। আম কচুরলতি দিয়ে একটু মাছ দিয়ে ঝালের মতো করব। আর এদিকে একটু কুলেখাড়া আর একটু শিউলি পাতার উম সেদ্ধ করতে দিয়েছিলাম, সেই জলটা খেলাম। কুলেখাড়ার জলটা তো খেতে অতটাও খারাপ লাগে না। তবে আজকে শিউলি পাতাটা দিয়েছি তো আর তেতো, তেতো হয়ে গেছে। আর প্রচণ্ড খারাপ লাগছে খেতে। আর এই সময়টা না বেশি করে আমাদের এক্সট্রা কেয়ার দরকার শরীরের বলুন, আর বাচ্চাদের ক্ষেত্রে তো বেশি। এই সময়টা দেখবেন গাটা হালকা গরম হচ্ছে, গায়ের মধ্যে একটা জ্বর, জ্বর ভাব, সবসময় একটা আড়ষ্টতা, একটা অলস ভাব চলে এসেছে। যেহেতু শীতের কি পড়ন্ত সময়, পড়ন্ত বলাটা নয়, উঠন্ত সময় আর কি শুরু হয়েছে। শীত পড়বে, পড়বে মনে হচ্ছে এরকম অবস্থা। আর আমাদের এই গ্রাম সাইডে তো একটু শীত, শীত পড়েও গেছে। ফ্যান চালালেও বেশি ঠান্ডা লাগছে, আর ফ্যান ছাড়া থাকাও যাচ্ছে না। এই সময়টা এরকমই। আর সবারই কিন্তু একটু জ্বর, জরাদি বেশি, সর্দি কাশি শুরু হয়ে গেছে। আর আমার তো প্রথম থেকেই নাক টান, টান লাগছে, নাকে সর্দি চলে এসেছে। মেয়েরও তাই জ্বর, জ্বর ভাব, আর আমারও তাই। তো সেদিনই বাবার বাড়ি থেকে আসার সময় ওই মা কুলেখাড়া, তারপরে আমাদের ওই বাড়িতে যেহেতু শিউলি ফুল গাছ আছে, তো সেখান থেকে কয়েকটা পাতা ছিঁড়ে নিয়ে এসেছি। আর আমার এইখানে তো পাওয়া যাবে না, পাওয়া গেলেও গ্রামের মধ্যে তো আর খুঁজতে যাওয়াটা আমার পক্ষে উচিত নয় বা ঠিকও হবে না। আর সময়ও পাবো না, কার কোথায় পাবো কি পাবো না, কার বাড়িতে গিয়ে চাইবো, কে দেবে কি দেবে না। তো সেই জন্যে বাবার বাড়ি থেকেই তুলে নিয়ে এসেছি। তো সেই কুলেখাড়ার জুস, মানে জলটা আর ওই শিউলি পাতার জলটা খেলাম। শিউলি পাতার জল খেলে নাকি অনেকটা জ্বর আর কি কমে যায় ন্যাচারালভাবে, যেটা হয় আর কি আয়ুর্বেদিকের মতে। জুস খেলে আরও বেশি ভালো হয়, কিন্তু জুস খেতেই পারবো না। এইটা খেলাম, তাতেই কেমন একটা লাগছে, বিচ্ছিরি খেতে একদম। তো যাই হোক, এই যে ওইদিকে কিছুটা খাওয়া-দাওয়া করে, তারপরে এই যে আবার কিছু ওই যে চা খাবারের জিনিস, সকালে যে টিফিন খাবার-টাবার হলো, সেই খাবারের জিনিসগুলো এই যে বাইরে বের করে একটু ঘষা মাজা করছি। তারপরে এইগুলো মাজা-টাজা করে আবার একটু জল ভরার কাজ করতে হবে। এদিকে মেয়ের স্নান করার টাইম হয়ে গেছে। ওর আজকের দিনটা স্কুল হয়ে তারপরে ছুটি পড়বে। তো ওকেও তাড়াতাড়ি রেডি করিয়ে দিয়ে একটু স্কুলে পাঠাতে হবে। তো সেই তাড়াহুড়ো করে আর কি বাসনগুলো মাজতে বসেছি, যে জলটা চালাতে হবে। ওইদিকে মা অপেক্ষা করে বসে আছে। পুজোর সময় হয়ে আসছে, জল চালানো হয়নি। তো এই সময়টা ভীষণ একটা তাড়াহুড়োর মধ্যে কাজকর্মগুলো সারতে হয়। তো যাই হোক বন্ধুরা, এইভাবে কিন্তু আজকে কাজ তো শুরু করলাম। এদিকে সকালবেলায় যে কিছু জামাকাপড় ভেজানো ছিল, আর আমার ঘরে যে কাজ করে না, তার কাজগুলো না আমার ঠিক পছন্দ হয় না। কেমন যেন একটা করে, ঠিক মতো পরিষ্কার হয় না। শুধু সাবান জলে ডুবিয়ে দিচ্ছি, রেখে তো দিচ্ছি আমি সাবান জলে ডুবিয়ে, কিন্তু পরে দেখছি শুধুমাত্র একটু জলে তুবড়ে দুটো মতো মানে থাবড়া দিল, দিয়ে রেখে দিল। শুধু সাবানটাই যাচ্ছে আমার। তো সেই কারণে ওকে আর জোর করে বলিও না কিছু, আর দিইও না। যতটা পারি নিজে করার চেষ্টা করি। আর তাতেই কিন্তু আমার শরীর খারাপটা বেশি হয়ে যাচ্ছে। প্রতিদিন এত, এত কাচা। আর এটা একটা অভ্যাসের মতো হয়ে গেছে যে যেদিন যেটা ব্যবহার করব সেদিন আর সেটা দ্বিতীয় দিন ব্যবহার করব না। না কাচা অবধি। তো সেই কারণে আর কি একটা বদ অভ্যাসও হয়ে গেছে, যে না কাচা পর্যন্ত আমার মনেও শান্তি থাকে না। আর কেমন একটা লাগে যে শরীর খারাপ হয়ে যাবে সবার। বিশেষ করে যেহেতু বাচ্চা মেয়ে রয়েছে, ওর সর্দি কাশি শুরু হয়ে যাবে। আর বেশি হচ্ছে নোংরা জামাকাপড়, নোংরা বেডশিট এইসব থাকলে না বেশি কিন্তু সর্দি কাশি শুরু হয়ে যায়। আর আমাদের যেহেতু একটু ডাস্ট অ্যালার্জি বেশি, আমার বেশি, মেয়ের যাই আছে না কেন আমার থেকে একটু কম। তো সেই কারণে আরও বেশি আর কি কাচাকুচিটা প্রতিদিনই করতে হয়। আর আমার কিন্তু খুব একটা কষ্ট হয় না। তবে মাঝে, মাঝে তো শরীরে তো সব কিছু আর কুলায় না। একটু কষ্ট হয়ে যায়। তবে সব দিন নয়। আর এটা যেহেতু একটা অভ্যাসের মধ্যে হয়ে গেছে, সংসারের কাজের মধ্যে একটা প্রতিদিন রেগুলার রুটিন মাফিক একটা কাজ হয় তো সকাল থেকে উঠে। তো একের পর এক এই কাজগুলো সারতেই হয়। আর তার জন্য আর কি কষ্টটাও এখন আর কষ্ট মনে হয় না। যেটা হয় আর কি সংসারের চাপে, স্বামী সন্তানের দেখভাল করতে, করতে একটা বয়সের অভিজ্ঞতার সাথে, সাথে সবকিছুই মেইনটেইন করা শিখে গেছি। এদিকে না কি হয়েছে, সকালবেলা তো তাড়াহুড়ো করলাম যে মেয়েকে স্কুল পাঠাবো। তো ওর বাবা বলল, "আজকের দিন আর পাঠাতে হবে না। একটা তো দিন, আর জোর করে লাভ নেই।" আমার একদম ইচ্ছা ছিল না যে আজকের দিনটা ছুটি করাই। কিন্তু ওই যে বাবাও ঘরে রয়েছে, মানে মেয়েরাও সুযোগ পেয়ে গেছে, বাবা রয়েছে, বাবার সামনে আর বেশি জোরাজুরি করতে পারবে না। আর মেয়ে খুব একটা কিন্তু আবদার করেনি যে যাব না বলে। ওর বাবাই বলল, "থাক, আজকে থাক।" যেহেতু ও একটু নাকটা টান, টান করছে, মানে সর্দি, সর্দি ভাব এসে গেছে ওয়েদারের জন্যে।
তো সেই কারণে ওর বাবা বলল, "আর জোর করো না, থাক আজকের দিনটা।" আর বেশি করে হচ্ছে আজকে একটু মাথাটা ঘষে দিয়েছি, তো ওর চুলে আর কি শ্যাম্পু করিয়েছি। যার কারণে ভাবলাম থাক, মাথাটাও শুকিয়ে যাবে, ঘরেই থাক। আর ওয়েদারও খুব একটা ভালো না, কখনো মেঘ কখনো রোদ, এরকম করে করে কিন্তু আরও শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো দেখুন দেখতে দেখতে এদিকে কিন্তু আমি তরকারি বসিয়ে দিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি। অনেকটাই বেলা হয়েছে, আর আমাদের উঠোনে কিন্তু একটু বেলার দিকেই রোদটা পড়ে। খুব যে রোদ পড়ে সেটা নয়, সকাল থেকে একদম অন্ধকার হয়ে থাকে উঠোনের মধ্যে, যেহেতু গাছ আছে আম গাছ, যার কারণে আর কি উঠোনে সেইভাবে রোদটা পড়ে না। আর এই শীতকালে কিন্তু খুবই অসুবিধা হবে এখন জামা কাপড় শুকোতে। আর যতটুকু থাকে বেশি তো উপরের ঘরগুলোতে মেলে দিয়ে আসি, ফাঁকা ঘর থাকে, শুকিয়ে যায় ওই ঘরে থেকে থেকে উপরের তাপে। তো এদিকে দুটো কড়াইতে বসিয়ে দিয়েছিলাম, ঝটপট আমার রান্না টান্নাও কমপ্লিট হয়ে গেল। দু ধরনের মাছ রান্না করলাম, একটা তো রুই মাছ একটু তেল ঝোল করলাম, আর একটু ওই যে খয়রা মাছ ওই কচুলতি দিয়ে আলাদা করে তরকারি করলাম। তার সাথে একটু আলু দিয়েছিলাম ওই রুই মাছে, আলু কুচিয়ে মানে আমরা তো বাঙালিরা একটু আলু ছাড়া খেতেও পারি না, যদিও আমি আলুটা খেতে চাই না। এবার আমার হাজব্যান্ড একটু কেমন কেমন করে আলু না হলে, আবার আমার মেয়ে রয়েছে এদিকে, বাবা রয়েছে, তো তারা আবার খেতে পারবে না আলু ছাড়া। তো যার কারণে আর কি আলুটা দেওয়া ওর মধ্যে। তো তারপরে এই যে এদিকে রান্নাবাড়া কমপ্লিট করে একটু সাবান দিয়ে একবারে রান্নাঘরটা পরিষ্কার করে টরে নিই। সমস্ত কাজ কিন্তু একবারে সেরে টেরে তারপরে আবার খাওয়া টাওয়া দেওয়ার সময় হয়ে গেছে, দুপুরের টাইমও হয়ে গেছে খেতে দেওয়ার। আর এদিকে দুপুরের মধ্যে আমার হাজব্যান্ড আবার বেরিয়ে গেল একটা জরুরি দরকারে আর কি, বেরোতে হলো একটা দরকারে, তার জন্য আর কি বেরিয়ে গেল না খাওয়া দাওয়া করে, একটু চা খাবার খেয়ে। আর ওই রুটি খেয়েছিল, ওই রুটি খাবার খেয়ে। বন্ধুরা, সকালবেলা না অনেক আশা করে মাছটা রাখলাম যে হাজব্যান্ড আজকে ঘরে রয়েছে, ও একটু খেতে পাবে। বেশিরভাগ দিনই তো দিনের বেলা খেতে পায় না, মানে মন মতো খাবারটা পায় না আর কি, বাইরে বাইরেই তো কাটাতে হয়। বেশি হচ্ছে রাতের বেলায় খাবারটা একটু ভালো মন্দ খাওয়ার চেষ্টা করে ও। আর বেশিরভাগ দিনই রাতে তো মাছ খেতে পছন্দ করে না, যার কারণে আর কি চিকেনটা রান্না হয়। তো যাই হোক, যা থাকে কপালে, যে খাবারটা যার কপালে নেই আর কি। আমি বললাম তাহলে রাতের জন্য রেখে দেবো, ফ্রিজের মধ্যে রেখে দেবো, যদি খায় গরম করে দেবো রাতের বেলায়। বন্ধুরা, আজকে ব্লগ ভিডিও এইভাবেই শেষ করলাম। কেমন লেগেছে আপনাদের কাছে আপনারা জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে, আর অনেকটা উৎসাহ পাই নতুন ভিডিও তৈরি করার জন্য। আবার দেখা হবে আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।